হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এগেইন। আজকে আমরা দেখব টেক্সটের ফরম্যাটিং কীভাবে করতে হয়। টেক্সটের ফরম্যাটিংয়ের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, ফিচার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট সাইজ। আচ্ছা, এখন আমরা সবার আগে একটু ফন্ট নিয়ে কথা বলবো। ফন্ট নিয়ে কথা বলার আগে আমাদেরকে কোনো টেক্সট বা কোনো লেখা চেঞ্জ করার সময় আমাদেরকে সেই লেখাটি অথবা সেই লেটারটি অথবা সেই প্যারাগ্রাফটি আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে আমি যে ফন্টে যাই, এই যে এখানে ফন্ট নামে অপশনটি রয়েছে, ফন্টের অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো সিলেক্ট করতে পেয়ে যাবেন। আমি যদি এই ফন্টটি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এই যে আমি যদি এটি সিলেক্ট করি, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ফন্টের সাইজে যাই, ফন্টের সাইজে গেলে এই যে এখানে ফন্টের সাইজ রয়েছে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে আপনার ইচ্ছামতো সাইজ দিতে পারবেন। এই যে আমি সাইজ দিচ্ছি, সাইজ দিতে পারবেন। তারপরে এই মার্ক করা অবস্থাতেই আপনি যদি ফন্টের কালার সিলেক্ট করতে চান, কালার সিলেক্ট করার জন্য কি করতে হবে, আপনাকে এই যে এখানে আসতে হবে। এখানে অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করলে এই যে ফন্টের কালার, আপনার ইচ্ছামতো ফন্টের কালার সিলেক্ট করে দিতে হবে। এই যে আমি দেখলেন কিভাবে ফন্টের কালার সিলেক্ট করে দিলাম। এরপরে এই ৪ টি কাজ আপনি একত্রে কিভাবে করবেন? আপনার বারবার মাউস দিয়ে এখানে আলাদাভাবে সিলেক্ট করার থেকে আপনি যদি একবারে কাজটি করতে পারেন তাহলে কেমন হতো? এই একবারে কাজটি করার জন্য আমাদের কাছে ২ টি শর্টকাট রয়েছে। শর্টকাট ২ টির ১ম টি হচ্ছে Ctrl+Shift+F, মানে কন্ট্রোল এবং শিফট এবং হচ্ছে F যদি আপনি একসাথে প্রেস করেন তাহলেও যেমন এই ফরম্যাটটি একবারে পাবেন। আবার যদি শুধুমাত্র Ctrl+D একসাথে প্রেস করেন তাহলে আপনি এই ফরম্যাটটি পাবেন। আমি এই যে এখানে প্রেস করলাম Ctrl+D, দেখতে পাচ্ছেন আমার এখানে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, ইটালিক দিবেন না সাইজ দিবেন। যেমন ফন্টের স্টাইল আছে, সাইজ রয়েছে, ফন্ট রয়েছে, ফন্টের কালার রয়েছে, এখানে সবকিছু রয়েছে। এখান থেকে দিয়ে আপনি ওকে প্রেস করলেই লেখার কালারটি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি টেক্সট হাইলাইট কালার। টেক্সটের হাইলাইট কিভাবে কালার করব? টেক্সটের হাইলাইট কালার করার জন্য আমরা আবার টেক্সটটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এই যে এখানে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে আমি যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের কালার আমাকে শো করবে। এই যে আমি যদি ব্ল্যাক করতে চাই, আমি যদি গ্রে করতে চাই তাহলে যে গ্রে হয়ে গেল। দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যদি ফরম্যাটটি ক্লিয়ার করতে চাই, যেমন আমরা যদি এই লেখাটি সিলেক্ট করে এর ফরম্যাট ক্লিয়ার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে এখানে আসতে হবে। এখানে এসে এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে একটা নরমাল একটা ফরম্যাটে আমাকে লেখাটি শো করবে। আমি যত কাজই করে থাকি না কেন সবগুলো ফরম্যাট ডিলিট করে দিয়ে আমাকে নরমাল একটা ফরম্যাটে সিলেক্ট করা অংশটুকু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন শো করেছে। তারপরে আমি যদি আসি চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসের আমার কাজ কি হচ্ছে? এই চেঞ্জ কেসের কাজ হচ্ছে আপনি আপনার মার্ক করা অংশটি কি ফরম্যাটে দেখতে চাচ্ছেন সেটি আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন। আপনি যদি সেন্টেন্স কেস, মানে হচ্ছে যে প্রতিটা সেন্টেন্সের কি হয়, ফার্স্ট যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের ফার্স্ট যে লেটার সেটি ক্যাপিটাল হয় এবং বাকি সবগুলো স্মল হয়। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেটারটি ক্যাপিটাল, বাকি সবগুলো স্মল হয়ে গিয়েছে। আবার আমরা যদি পরেরটাতে লোয়ার কেসে আসি তাহলে সবগুলো লোয়ার হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে। যদি আপার কেসে আসি সবগুলা লেটার আপার কেস হয়ে যাবে। আবার আমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রতিটা লেটার আমি যদি ক্যাপিটাল করে দিতে চাই, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, তাহলে যে ক্যাপিটালাইজ দেখতে পাচ্ছেন। আবার আমি যদি টগল কেস করে দিতে চাই তাহলে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে স্মল এবং বাকি সবগুলো লেটার হবে ক্যাপিটাল। দেখতে পাচ্ছেন। আমি সেন্টেন্স কেসে যাব। এই যে সেন্টেন্স কেসে চলে এসেছি। আচ্ছা, এরপরে আমরা আসবো নিচের টুলবারগুলোতে। নিচের টুলবারগুলোতে কি বলেছে আমরা স্যাম্পল টেক্সটের মাধ্যমে একটু দেখাই। নিচের টুলবারগুলোর মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে বোল্ড। বোল্ড কিভাবে কাজ করে? বোল্ডের জন্য আমরা এখান থেকে মাউস দিয়েও কাজ করতে পারি, আমরা শর্টকাট দিয়েও কাজ করতে পারি। শর্টকাটটি হচ্ছে Ctrl+B। তার আগে আমরা লেখাটিকে সিলেক্ট করে নিই। তারপরে Ctrl+B যদি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। আপনি এখান থেকে প্রেস করলেও পারবেন। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে এই যে ইটালিক। এটি হচ্ছে ইটালিক কাজ করার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে এখানে আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পাই লেখাটি ইটালিক হয়ে গেল, মানে বাঁকা হয়ে গেল। তারপরে আমাদের কি রয়েছে? আন্ডারলাইন। এই আন্ডারলাইনের জন্য আমাদেরকে Ctrl+U প্রেস করতে হবে। Ctrl+U প্রেস করার আগে আমাদের এখানে বেশ কিছু ফিচার আছে, এই অ্যারো চিহ্ন ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। প্রথমে আছে সিঙ্গেল লাইন, তারপরে আছে হচ্ছে ডাবল আন্ডারলাইন,
তারপরে রয়েছে হচ্ছে বোল্ড আন্ডারলাইন, তারপরে ডটেড আন্ডারলাইন। আপনি ইচ্ছামতো সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে মার্ক করে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ডাবল আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন হয়ে গিয়েছে। এখন আছে স্ট্রাইক থ্রো, মানে লেখার মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য স্ট্রাইক থ্রো ব্যবহার করা হয়। এই স্ট্রাইক থ্রোর জন্য যে এখানে আপনাকে ক্লিক করতে হবে, মার্ক করে এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর কেটে গিয়েছে। এখন আরেকটা আসি, এই যে এই পাশে আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো একটি লেখা নিচ বরাবর একদম ছোট হয়ে আপনাকে প্রদর্শন করবে। কিভাবে? এই যে আমরা সিলেক্ট করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করি, এই যে দেখেন নিচে চলে আসলো, একদম ছোট হয়ে নিচে চলে আসলো, মানে বেজ আকারে দেখাবে আপনাকে। আচ্ছা, তারপরে রয়েছে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট লেখাটি কিভাবে দেখাবে? এই সুপারস্ক্রিপ্ট লেখাটি দেখাবে আপনাকে উপরে, মানে পাওয়ার আকারে দেখাবে। আমরা কিভাবে দেখাই? এই যে আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমি এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে পাওয়ার রাখাবে। এখন এই দুইটার আবার একটি শর্টকাট রয়েছে। সাবস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল বাটন একসাথে যদি আপনি প্রেস করেন, তাহলে অ্যালগো বাংলা 2090 আপনার কি হবে? বেজ আকারে শো করবে। আর সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস চিহ্নটি একসাথে প্রেস করেন, তাহলে সুপারস্ক্রিপ্ট আকারে দেখাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব টেক্সট এডিটিং, মানে টেক্সট কিভাবে এডিট করতে হয়। এই টেক্সট এডিটিং করার জন্য আমাদেরকে বেশ কিছু শর্টকাটের আশ্রয় নিতে হতে পারে। সেটি হচ্ছে প্রথমে কাট, তারপর কপি, পেস্ট, আনডু ইত্যাদি ইত্যাদি। তো কাট করার জন্য আমরা সাধারণত কি করি? এই যে এখান থেকে আমরা যদি একটা অংশ কাট করি, যেখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে কাট করি, কাট করে এখানে আমরা বসাই। কিভাবে? এই যে এখানে আমরা বসাই। এখানে আমরা কি করি? এই যে এখানে পেস্ট করে দিই। এই যে হয়ে গেল। এখন আমরা যদি এত বেশি কাজ না করে আমরা যদি শর্টকাটে কাজটি করতে পারি, তাহলে কেমন হতো? শর্টকাটে কাজটি করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা যদি সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করি, কন্ট্রোল এক্স প্রেস করি এবং এখানে এসে যদি পেস্ট করার জন্য আমরা যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি একসাথে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একসাথে আমার কাজটি হয়ে গেল খুবই শর্টে। এরপরে আমরা যদি কপি করতে চাই, কপি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমরা ধরেন এই টেক্সটটিকে কপি করব। কপি করার জন্য আমরা এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক না করে আমরা যদি কন্ট্রোল প্লাস সি প্রেস করি, তাহলে লেখাটি কপি হয়ে যাবে এবং আমরা এখানে এসে যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, তাহলে লেখাটি পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসবো আনডু। আনডু মানে কি? আমি একটু আগে যে লেখাটি লিখেছি, সেই লেখাটি আমি আগের অবস্থায় নিয়ে যাবো, মানে মুছে ফেলবো। আনডু করার জন্য যেমন এই লেখাটি আমি একটু আগে লিখেছি, এখন যদি আমি আনডু করি, মানে এইভাবে যদি আনডু করতে চাই, তাহলে আমি এখানেও প্রেস করে আনডু করতে পারি, অথবা আমি শর্টকাটে আনডু করতে চাইলে কন্ট্রোল প্লাস জেড প্রেস করবো। দেখতে পাচ্ছেন লেখাটি আনডু হয়ে গেছে। এখন আমি এই লেখাটি যদি আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই, মানে রিডু করতে চাই, রিডু করতে গেলে এখানে আপনি প্রেস করলেও রিডু হবে, অথবা আপনি যদি কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেন, তাহলে রিডু হবে। এই যে আমি কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেছি, লেখাটি রিডু হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা করব কি? এরপরে আমরা কোনো একটি লেখা ফাইন্ড করব। কোনো একটি টেক্সট অথবা কোনো একটি প্যারাগ্রাফ অথবা কোনো একটি সেন্টেন্স আমরা যদি ফাইন্ড করতে চাই, ফাইন্ড করার জন্য আপনাদেরকে এই যে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ফাইন্ড করতে পারবেন। তার আগে আপনাকে কি করতে হবে? এই যে এখানে লিখতে হবে। আমি যদি এখানে লিখি কাট, কাট লিখে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাট লেখা মাত্রই এখানে আমার কোথায় কাট লেখাটি আছে, কত নম্বর পেজে আছে, কত নম্বর লাইনে আছে, সবকিছু শো করবে। যেখানে রেজাল্ট, এখানে পেজ, এই যে ২ নম্বর পেজে রয়েছে, কত নম্বর হেডিংসে রয়েছে, এখানে সবকিছু আমাকে ডিটেইলসে শো করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ফাইন্ড অপশন। এখন যদি রিপ্লেস করতে চাই, রিপ্লেস এখানে আমি এই যে আমার কাট সিলেক্ট করা ছিল, এখানে আমার কাট সিলেক্ট করা ছিল, এই যে আমার কার্ড সিলেক্ট করা ছিল। এখন যদি আমি এখানে রিপ্লেস করতে চাই, এই কার্ডের জায়গায় আমি কি দিব? আমি যদি দেই যে পেস্ট, পেস্ট দিয়ে আমি যদি রিপ্লেস করি, তাহলে দেখবেন কার্ডের জায়গায় আমার রিপ্লেস হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কার্ডের জায়গায় আমার পেস্ট রিপ্লেস হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের আছে সিলেক্ট অল। সিলেক্ট অল মানে কি? সিলেক্ট অল মানে হচ্ছে আপনি আপনার এই ডকুমেন্টে যতগুলো লেখা লিখেছেন, সবগুলো লেখাকে যদি একবারে, একদম একবারে যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে কন্ট্রোল প্লাস এ প্রেস করতে হবে। তাহলে দেখতে পাবেন সবগুলো লেখাই একদম
সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি র্যান্ডমলি সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল+A প্রেস না করে আপনি মাউস দিয়ে র্যান্ডমলি সিলেক্ট করতে পারবেন। এটি ছিল আমাদের আজকের ক্লাস। অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অ্যালগো বাংলা 29 এ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় এবং এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।